দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, দোষীদের শাস্তির দাবিতে এই মুহূর্তে থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ বিজেপির। আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই সরকারটাকে এই মুখ্যমন্ত্রীটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তার উপায় দেখো, যে শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছে দুর্গাপুরে আইকিউসিটি যে মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল থেকে কিন্তু আন্দোলন শুরু করেছে বিজেপি। গতকাল বার্নপুরের ত্রিবেণী মোড়ে অবরোধ করার পর আজকে আবার বিজেপির যে আসানসোল উত্তর বিধানসভা শাখা, তারা আসানসোলের দক্ষিণ থানা সেখানে তার সামনে এসে জিটি রোড অবরোধ করে প্রথমে, এবং তারপর সেখান থেকে উঠে এসে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসানসোল দক্ষিণ শাখার যে নেতা তথা রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, তিনি বক্তব্য রাখছেন এবং স্পষ্ট দাবি করছেন যে এই ঘটনা দিনের পর দিন চলতে পারে না, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, এবং যদি এই ঘটনা চলে ততক্ষণে চলে তাহলে কিন্তু রাজ্যের যে নাম সুনাম সেটা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে এবং প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে যে এই বিক্ষোভ চলছে। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, দোষীদের শাস্তির দাবিতে এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। অন্যদিকে যেভাবে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে, প্রতিবাদে দুর্গাপুরে পথে অভয়া মঞ্চ। দুর্গাপুরে যাবে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। ইতিমধ্যেই বাসে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছবেন দুর্গাপুরে। আজ সারাদিনে কি কর্মসূচি? দেখো, একাধিক কর্মসূচি রয়েছে। তারা অভয় মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম তাদের তরফ থেকে তারা এই গোটা ঘটনা কিভাবে ঘটলো, নির্যাতিতার সাথেও তারা কথা বলতে চান, এবং যারা যে নির্যাতিতার পরিবারের সদস্য তাদের সাথেও কথা বলতে চান। এবং আজকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা, সদস্যরা জুনিয়র চিকিৎসকদের একটা অংশ, জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং সিনিয়র চিকিৎসকদের সংগঠনের সদস্যরা, তারাও পৌঁছেছেন এবং বাকিরা যাচ্ছেন। আজকে সারাদিনে একাধিক কর্মসূচি রয়েছে দুর্গাপুরে তাদের, এবং এই প্রতিবাদ তারা লাগাতার করতে চান দুর্গাপুরে দাঁড়িয়ে। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ। এদিকে আজ ফের বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে আজ বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রী। বৃষ্টি ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে। প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংও যাবেন মুখ্যমন্ত্রী, সেখানে মিরিক এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, এর আগে একেবারে ধসের পরেই মুখ্যমন্ত্রী যখন পৌঁছেছিলেন সেদিনই বার্তা দিয়েছিলেন যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তিনি ফের যাবেন। আজ কি কর্মসূচি? সেই কথা রেখেই মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফার সফরে তিনি উত্তরবঙ্গে আজকে আসছেন। আজকে সরাসরি আর কিছুক্ষণ পরেই কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তিনি হাসিমারায় নামবেন, এবং হাসিমারায় নেমেই সেখানে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন। এবং সেই বৈঠকে উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা, 5টা জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং, এই 5টা জেলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কত বাড়িঘর নষ্ট হয়েছে, এবং কত রাস্তাঘাটের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি কী, কোথায় কোথায় ব্রিজ ভেঙেছে, এবং কোন কোন বিষয়গুলোকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে হবে, এই ব্যাপারে প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এবং মুখ্যমন্ত্রী এই দ্বিতীয় দফার সফর করছেন, তার মূল লক্ষ্যই হচ্ছে তিনি কয়েকদিন এই উত্তরবঙ্গে থাকবেন এবং থেকে গোটা ত্রাণ এবং পুনর্বাসনের কাজের তদারকি করবেন। মুখ্যমন্ত্রীর মতো একজন প্রশাসনিক সর্বোচ্চ ব্যক্তি, তিনি যখন কোনো এলাকায় থাকবেন, খুব স্বাভাবিকভাবেই অন্যান্য প্রশাসনিক কর্তাদের মধ্যে একটা কাজের তৎপরতা বাড়বে। সেই লক্ষ্য নিয়েই মুখ্যমন্ত্রী আসছেন। এবং আজকে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তিনি এরপর দার্জিলিং পাহাড়েও কয়েকদিন থাকবেন এবং
বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাও তিনি পরিদর্শন করবেন। আর কিছুক্ষণ পরেই কলকাতা থেকে রওনা দেবেন এবং তারপর হাসিমারায় পৌঁছে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন আজকে। ধন্যবাদ আশাবুল। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হবেন। একাধিক বৈঠক রয়েছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে, দার্জিলিংও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আর মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো। মুখ্যমন্ত্রী আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন। ও প্রথম দফার খিচবেড়ি ফটো হয়ে গেছে, এটা সেকেন্ড অ্যালবাম। ও প্রথম দফার খিচবেড়ি ফটো হয়ে গেছে, এটা সেকেন্ড অ্যালবাম। আর মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর নিয়ে পুলিশের ভূমিকাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময় কার্নিভালে উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতেছিলেন। এখন পাহাড়ে প্রমোদ এবং বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। তারাই মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তার তদারকিতে ব্যস্ত। পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। পুলিশের কাজ নাকি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপর পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবা। মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফার সফরে আগে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন দেখুন। মুখ্যমন্ত্রী আগে পৌঁছে ত্রাণ কার্য শুরু করতেন, শুরু তো করেছে তৃণমূল কংগ্রেস। আমার জলপাইগুড়ির জেলার যুব সভাপতি, আমাদের দার্জিলিং প্লেন্সের সভাপতি, শিলিগুড়ির মেয়র, প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কার্য শুরু করেছে। সরকারি ব্যবস্থা শুরু হয়েছে সেদিন রাত থেকেই, পরদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথাও ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ঠান্ডা ঘরে চেপে, ঠান্ডা গাড়িতে চেপে, এসিতে চেপে ফটোশ্যুট করতে যান, তাদের কাছে এই ধরনের বড় বড় ডায়লগ থাকবে, কিন্তু বাংলার মানুষ দিনের শেষে জানে বিপদে পড়লে পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য বিজেপির ক্রমশ পায়ের তলার মাটি সরছে। এবং উত্তরবঙ্গে আপনি মিলিয়ে নেবেন, গতবার বিজেপির যে আসন ছিল উত্তরবঙ্গে তার অন্তত 1/3 আসন কমে যাবে এই নির্বাচনে। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পরে উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। উত্তরকন্যা ছড়ার সময় তিনি বলেন ফের উত্তরবঙ্গে আসবেন। কি বলেছিলেন শুনুন। দুধ থেকে শুরু করে চাল থেকে শুরু করে তোমরা টোটালটা আমার এতে পেয়ে যাবে, আমরা দিয়ে দিচ্ছি, ডিটেলসে কালেকশন করে নিও। কাল রাত্রিরেও প্রায় 400 ব্যাগ তৈরি করে মেরিকে পাঠানো হয়েছে, যাতে ইন্ডিভিজুয়াল কম্বল থেকে শুরু করে, সোয়েটার থেকে শুরু করে, শাড়ি জামা কাপড় থেকে শুরু করে মেরিকে সব পাঠানো হয়েছে। নাগরাকাটা এবং ধূপগুড়ি ময়নাগুড়ি আমি ডিএমকে এক্ষুনি বলে গেলাম, এবং আলিপুরদুয়ারে আজকে আমাদের পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে, বাদবাকিটা দেখে রাখবে। কোনো অসুবিধা হবে হলে তোমরা আমাকে বলো, এবং আমার সঙ্গে তোমরা এনি টাইম যোগাযোগও করতে পারো। আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদবাকিটা বলবো।